الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে আল্লাহ তুমি নবী কামলিওয়ালা তোমারি প্রেমেতে দুনিয়া উজালা তোমারি বিরহে মন তোমারি বিরহে মন অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আলহামদুলিল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন ভুলে যেতেন ওযু করতেন ভুলে যেতেন মাথা ধরা হতো শরীর মেজমেজ করতো অশান্তি শুরু হলো গভীর রজনীতে আল্লাহ দুইজন ফেরেশতা হুজুরের মাথার কাছে পাঠালেন কয়জন দুইজন এক পাশে একজন এক পাশে আরেকজন আরেক পাশে বসে আলাপচারিতা করছেন মা বারদহু বিশ্বনবীর কি রোগ আরেকজন বলল তাকে জাদু করা হয়েছে কে জাদু করেছে আসহাব ইবনে লাবিদ তার দুই মেয়েকে দিয়ে বিশ্বনবীর চুল চুরি করে ওই চুলের মধ্যে গিট্টু দিয়েছে চুলটা কোথায় রেখেছে অমুক কূপে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, একজন সাহাবীকে কূপের কাছে পাঠালেন, যাও চুলটা নিয়ে আসো। বিশ্বনবী পাঠালেন চুল আনতে, আর আল্লাহ আকাশ থেকে জাদুর মন্ত্র পাঠিয়ে দিলেন। জাদুকে যেটা শেষ করতে পারে সেই মন্ত্র দিলেন কে? 11টা গিট্টু, 11টা আয়াত নাজিল করলেন কে? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 11টি আয়াত পড়লেন, 11টি গিট্টু খুলে গেল, বিশ্বনবী ভালো হয়ে গেলেন। তারপর থেকে প্রতি রাতে তিনি এই 11 আয়াত পড়েন, আর সাথে যোগ করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 3 বার করে 9 বার পড়ে শরীরকে ফু দেন, মাথা ফু দেন, সারা শরীর ফু দেন, ঘরের লোকদেরকে ফু দিয়ে দেন। আর বিশ্বনবী বলেন এই আমলটা যারা করবে সকাল বেলায়, সারা দিন রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাদেরকে পাহারা দিয়ে দিবে। আবার রাতের বেলায় এই আমলটা যারা করবে সারা রাত তাদেরকে পাহারা দিবেন কে? আল্লাহ পাহারা দিয়ে দিবেন। বিশ্বনবী আরো বললেন যারা জাদু করে, যারা জাদু করায়, দুইটাই হলো কাফের। দুইটা কি? যে জাদু করে, যাকে দিয়ে করায়, যে করায়, যাকে দিয়ে করায়, দুইটা কি? আপনি কোন জাদুকরের কাছে গেলেন, অমুকের জন্য জাদু করেন, আপনি কাফের হলেন। বিশ্বনবীর জন্ম শবে সাদেকে, তিনার জন্মের সাথে সাথে 3টা জিনিস হলো। কয়টা? 3টা জিনিস। একটা আগুন ছিল ইরানে, ওটা নিভে গেল। ইহুদিদের একটা বিল্ডিং ধসে পড়লো, খ্রিস্টানদের একটা গির্জা ধসে পড়লো। এই 3টা আলামত হলো। একটা নূর বেরিয়ে পড়লো। বিশ্বনবী যতটুকু জায়গা বিজয় করবেন এই সবগুলো মানুষের চোখের মধ্যে নজরে চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন। কি দিচ্ছেন এগুলো? হ্যাঁ ঠিক আছে। আমাদের দেশে 90 শয়তানদের আগমন ঘটে। এর মধ্যে 91 শয়তানের নাম হলো দেওয়ানবাগী। এটা হলো মূর্খ, নাদান। ঢাকাতে যে কয়টার আবির্ভাব হয়েছে সব কয়টা মূর্খ, কোনো লেখাপড়া নাই, কোনো জ্ঞান নাই, ভন্ডা ভন্ডা। আল্লাহ ভন্ডদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি আমার টিভির আলোচনায় বলেছিলাম যদি ইসলামী শরীয়ত আমার দেশে থাকতো এদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হতো। এত বাজে কথা বিশ্বনবীর ব্যাপারে এরা বলেছে, ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আবার আরেকটা ঢাকার দেয়ালে দেয়ালে লিখেছে মেয়েদের মসজিদে যাওয়া হারাম। অথচ বুখারীর হাদিসে, মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী বলেছেন কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে তোমরা নিষেধ করো না। আল্লাহ বলেছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়। এই জন্য বাইতুল মুকাররমে মেয়েদের জায়গা আছে না নাই? কথা কন না কেন? মক্কা শরীফে আছে না নাই? বরং লেখা দরকার ছিল মেয়েদের মেলায় যাওয়া হারাম, মেয়েদের ওরসে যাওয়া হারাম, মেয়েদের বাজারে যাওয়া হারাম। বাজারে গেলে অসংখ্য পুরুষের সাথে ধাক্কাধাক্কি হয়। অবশ্য গাজীপুরে হয় না, চান্দোলাতে হয় না। আমার এক নামাজি কইল যে হুজুর দোকান দিয়া যে কি ভুল করছি। আমি বললাম কেন? কয় সারাদিন বেড়ি দেখতে হয়। আমি কি কিসের দোকান দিচ্ছেন? কয় শাড়ির। আমি গেলাম আপনি দিলেন কেন শাড়ির দোকান? আপনার বোরে বসান এখানে মিয়া, আপনার বোরে বসালেই তো সমস্যা শেষ, ঠিক কিনা? আপনি শাড়ি বেচেন কেন? আমার মেয়েদেরকে যদি আমরা পর্দাশীলা করতাম একটা মেয়ে অ্যাসিড দগ্ধ হতো না, ঠিক কিনা? একটা মেয়ে বোরকা যদি পরা থাকতো একটা মেয়েও কোনো ছেলে বিরক্ত করতো না। আমরাই তো আমাদের মেয়েদেরকে আগুনের দিকে ঠেলে দিয়েছি। মেয়েদেরকে ছেলেদের জিন্সের প্যান্ট আর গেঞ্জি কিনে দেয় বাবা। আমার মেয়ে দুম্বা, মেয়ের নাম রাখছে দুম্বা। আমার দুম্বা
প্যান্ট আর গেঞ্জি পিনছে, কি সুন্দর। আল্লাহ তোমার মেয়েকে তুমি ইসলামিক কায়দায় পোশাক বানিয়ে দাও, ঠিক কিনা? অনেক মেয়ে আছে গান শিখে, অবশ্যই এলাকায় নাই? হ্যাঁ, ভূত সবখানে ঢুকছে, পয়সা কিছু হাতে আসলে ভূত চাপে। বাচ্চাদেরকে কোরআন পড়ায় না, ইংরেজি স্কুলে ভর্তি করায়। ছেলেরা কয় ড্যাড, ও মাই ড্যাড। বাপে কয় ড্যাড ড্যাড কি কস? আমি তোর দিছি ইংরেজি পড়াইতে, তুই ড্যাড কস কি বেটা? ঢাকার এক লোক আমারে কয় আমার পোলা হালা এরকম ইংরেজি কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। আমি কইলাম তে আপনি হালা পোলা হালারে দিচ্ছেন কেলা? হালা জমানা পয়লা গেছে কে উল্টা পাল্টা হালায়। আপনি ছেলেকে আগে কোরআন শিক্ষা দেন, ছেলে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলেকে কোরআন পড়ান, ছেলে কখনো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। ছেলেকে কোরআন পড়ান, আপনার জুতাটা আপনার পায়ের তলায় লাগিয়ে দিবে আপনার ছেলে। আপনি ওযু করবেন, পাটা ধুয়ে তোয়াল দিয়ে আপনার ছেলে মুছে দিবে। কারণ আমার আল্লাহ বলেছেন, লা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। পিতার সাথে এমন আচরণ করো না, এমন জায়গায় পিতাকে রেখো না যেখানে পিতা উফ শব্দ বলে। এমন ব্যবহার পিতার সাথে করো না, ঝিড়কি দিয়ে কথা বলো না, নরম নরম কথা পিতার সাথে বলো। কার হুকুম? আকুল্লাহুম কাওলান কারীমা, সম্মানজনক শব্দ বলো। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। প্রথম আঘাত হানলেন আল্লাহ বৃদ্ধাশ্রমের উপর। পিতা অথবা মাতা দুইজন অথবা একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে, লা তাকুল্লাহুমা উফ, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিও না। এমন জায়গায় নিতে পারবো না যেখানে উফ বলে। গত ঈদে এখানে ছাবারের এক বৃদ্ধাশ্রমের চিত্র দেখালো এক টিভিতে। এক পিতা, শক্ত সামর্থ্যবান পিতা, কাঁদছে বসে বসে। সাংবাদিক গিয়ে বলল, বাবা আপনি কাঁদেন কেন? কয় আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, সব কিছু থেকে আমার ছেলে আমাকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে গেছে। আমার ছেলের স্ট্যাটাস মেনটেন হয় না, তোর স্ট্যাটাসের উপরে আল্লাহর গজব। তোর বাপের চোখের পানি, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার, উপ শব্দ বলে এমন আচরণ পিতার সাথে করো না। সম্মানজনক কথা বলো, নরম কথা বলো, ঘাড় মটকিয়ে চোখ গরম করে কথা বলো না। আখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তোমার কাছে যত রহমত আছে, তোমার বিবি রহমত, তোমার টাকা পয়সা রহমত, তোমার কাজের লোক রহমত, তোমার যত শ্রমিক আছে রহমত, সব পিতা মাতার জন্য দিয়ে দাও। এই চারটা কাজ করে তারপরে দোয়া করো, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতার মতো এত নরম জায়গা পৃথিবীতে আর হতে পারে? মা যারা হারায় তারা হয় সেউড়া। কি হয়? সেউড়া না কি কয়? কথা কন না কেন? সেউড়া। আর বাপ মারা গেলে ছোটবেলায় কি হয়? এতিম। বাপ মারা গেল 12 বছরের আগে, তাহলে লোকটা কি হলো? এতিম হলো। বিশ্বনবীর জন্ম হলো মক্কায়। মক্কার নিয়ম ছিল, মক্কায় কোনো ছেলে বড় হতো না, ওদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। কারণ শহরের পরিবেশ থাকে নোংরা, গ্রামের পরিবেশ থাকে ভালো। এখনো আসছে না নাই? কথা বলেন না কেন? ঢাকার পরিবেশ দেখেন আর এখানের পরিবেশ দেখেন, একটু গেলেই সুন্দর সুন্দর বন, সুন্দর গাছগাছালি, ফ্রেশ বাতাস, ফ্রেশ তরি তরকারি, ফ্রেশ দুধ, আছে না নাই? আর ঢাকা শহরে আমাকে দুধ দেয় এক ছেলে আজকে 15 বছর। ওকে গত 1 মাস আগে আমি ধরে একটা থাপ্পড় দিয়ে বললাম, কিসের পানি মিশাইছ? কয় স্যার ড্রেনের পানি মিশাইনি। একদম সত্য কথা বলছি স্যার, ড্রেনের পানি মিশাইনি, পানি তো মিশাইছি আল্লাহর রহমতে। এজন্য হালিমাতুস সাদিয়া গ্রাম থেকে আসলেন, গ্রাম থেকে লোকেরা আসতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় গ্রামে শহরের ছেলেদেরকে নিয়ে তারা লালন পালন করে কিছু পয়সা কামাই করতো। প্রত্যেকের টার্গেট থাকতো পয়সালার বাচ্চাগুলো যেন আমরা পাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার মেয়ে সায়মা ছিল অসুস্থ,
সারা রাত কেঁদে কেঁদে আমাকে বিরক্ত করেছে। সকালবেলায় আমার উঠতে দেরি হলো, আমার গাধাটা ছিল বড় দুর্বল। সবার শেষে গিয়ে আমি মক্কা নগরীতে ঢুকেছি। এর মধ্যে সকল পয়সালার ছেলেগুলো অন্যান্যরা নিয়ে গেছে। আমি যখন ফিরে আসব, এমন সময় কে যেন আমাকে ডেকে বলে, ও হালিমা, আমিনার ঘরে একটা এতিম ছেলে দুনিয়ায় এসেছে, এই ছেলেকে না দেখে তুমি যেও না। আমি পর্দা উল্টিয়ে বিশ্বনবীর দিকে তাকাতেই আমার মন কামড় দিল, এই শিশু ছাড়া আমি বাড়ি ফিরে যাব না। এত সুন্দর শিশু আমার জীবনে আমি আর কখনো দেখি। নিজের স্বামীকে এনে বলল, প্রাণের স্বামী, তুমি একটু দেখো এই শিশুটাকে, তুমি দেখো। স্বামী দেখেই বলল, হালিমা রে, আমার মনে হয় দুনিয়ার সব বরকত আল্লাহ এই শিশুর মাঝে দান করেছে। আমি কোলে তুলে নিলাম। তুলতেই আমার শরীরের যেমন সব রোগ আল্লাহ ভালো করে দিলেন। আমি যখন তাকে নিয়ে গাধার পিঠে উঠলাম, আমার গাধাটা এত জোরে দৌড়ানো শুরু করলো, 3-4 ঘন্টা আগে যারা গিয়েছে তাদেরকেও আমি পিছনে ফেলে দিতে লাগলাম। কারো বুঝতে কষ্ট হলো না, সারা দুনিয়ার বরকত আমার পিঠে ভর করেছে। এই জন্য দুনিয়ার কোন বিধর্মী যদি বিশ্বনবীকে সম্মান করে, এই দুনিয়াতে তার ঘরে বরকত আছে না নাই? তখন তো হালিমা কালেমা পড়েন নাই, আমার নবীও কালেমা পান নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন ঘরে। মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমি ঘরে গিয়ে দেখলাম দুম্বার বাটগুলো, আমার ছাগলের বাটগুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। বড় হতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মায়ের কোলে গিয়েই প্রথম ইনসাফ প্রতিষ্ঠা করলেন। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নির্দেশ দিয়েছেন মানুষের মধ্যে ইনসাফ করার জন্য, ঠিক কিনা? আদল প্রতিষ্ঠা করার জন্য। নামাজের ভিতরে আদল আছে না নাই? তাজিলে আরকান, আপনি রুকুতে যতক্ষণ, রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ, সেজদায় যতক্ষণ, 2 সেজদার মধ্যখানে ততক্ষণ। এগুলো যারা মেনটেন করে না, ইমাম আবু হানিফা ছাড়া বাকি 3 ইমাম বলেছেন তাজিলে আরকানটা হলো ফরজ, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এটা হলো ওয়াজিব। আমাদের দেশে যেটার সবচেয়ে বেশি ঘাটতি হয়, রুকু থেকে উঠে রাব্বানা লাকাল হামদ কওয়া যায় না, ফট করে সেজদায় চলে যায়। আছে না নাই? বিশ্বনবী বলছেন, সল্লু কামার আইতুমুনি। কিসের আপনার এত তাড়াহুড়া? আপনি রুকু থেকে ওঠেন, বিশ্বনবী বলছেন এই যে হাড্ডিটা বাঁকা হলো, এই হাড্ডির উপর হাড্ডি পড়া পর্যন্ত আপনাকে দাঁড়াতে হবে। যদি তার আগে আপনি সেজদায় চলে যান, আপনার নামাজ হলো না। আপনি নামাজে ঢুকলেন, চোর হয়ে বের হলেন। বিশ্বনবী বলছেন, আসওয়াউন নাসি সারাকাতান আল্লাযীনা ইয়াসরিকুনা ফিস সালাত। ক্বালু কাইফা ইয়াসরিকু ফিস সালাত? ক্বাল লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা। তোমরা নামাজের চোর হলো সবচেয়ে নিকৃষ্ট চোর, শেষরা চোর। শেষরা চোর বুঝেন তো? যেগুলো পাপোশ চুরি করে, এগুলো কি চোর? এর পরে আর চোর হইতে পারে না। সবচেয়ে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর। সাহাবায়ে কেরাম বলেন, নামাজ চুরি করে কেমনে? বিশ্বনবী বললেন, রুকু সেজদা ঠিক মতো করে না, এদের নাম হলো নামাজ চোর। উঠলো সামি আল্লাহ, আল্লাহু আকবার, আবার 2 সেজদার মধ্যখানে তাসবিহ করে, মনে হয় তাসবিহ নাই। আরে ভাই, বিশ্বনবী পড়েছেন, আপনি কাকে অনুসরণ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, রুকু থেকে উঠে লম্বা দোয়া পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন সাহাবী পড়েছেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটাকে বিশ্বনবী সমর্থন করেছেন, কিন্তু বিশ্বনবী নিজে এর চেয়ে অনেক লম্বা দোয়া পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা তাশাউ মিন বাদ আহলুস সারাই আল মাদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানাআত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ। এর দূর পড়তেন রুকু থেকে উঠে। কি দৌড়াদৌড়ি আমাদের লোকদের! নামাজের পরেও বিশাল আড্ডা, আগেও বিশাল আড্ডা, শুধু নামাজের ভিতরে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে না নাই? আমি আসরের নামাজ পড়ে তাসবিহ করছি, এক ছেলে ঢুকলো, আমার 33 বার তাসবিহ শেষ হওয়ার আগে ওর 4 রাকাত নামাজ শেষ। আমি বললাম, এদিকে কোন সূরা পড়ছ? কয় হুজুর। আমি বললাম, হুজুর নামে তো কোনো সূরা নাই বেটা। কোন সূরা পড়ছ? কয় মনে নাই।
সূরা পড়েই নাই, শুধু উঠবস করছে। খবরদার, নামাজকে বিশ্বনবী যেভাবে বলেছেন সেভাবে আদায় করুন। বিশ্বনবী মায়ের কোলেই ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আমরা মেয়েদেরকে অনেক অংশে কম খাওয়াই, ঠিক না ঠিক? মিনা কার্টন অনেকটা সহযোগিতা করেছে। মিনা কার্টন একটা বের করেছে, আপনারা বুড়ারা দেখছেন কিনা আমি জানি না, তবে আমাদের ঘরে ছোট বাচ্চা আছে, আমরা ছোট বাচ্চার সাথে বাচ্চা সাজতে হয় কখনো কখনো। ছোট বাচ্চাদেরকে আবার নামাজিও বানাবেন। 3 বছর 4 বছরের বাচ্চাকে নিয়ে যদি ঘরে নামাজ পড়েন, ও আপনার চেয়ে বড় নামাজি হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সুন্নত নফল একটাও পড়তেন না। 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব মসজিদে নববীতে। আবার এক বর্ণনায় বলেছেন 500 রাকাতের সওয়াব। সেই মসজিদে নফল সুন্নত বিতেন না পড়ে ঘরে পড়তেন, ঘরের সওয়াব আরো বেশি। ঘরে পড়লেই আপনার বাচ্চা নামাজি হবে, ঠিক না ঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে গিয়েই, ওই যে হালিমাতুস সাদিয়ার কোলে গিয়েই নিজের দুধ বোনের জন্য একটা দুধ ছেড়ে দিলেন। হাজার চেষ্টা করেও হালিমাতুস সাদিয়া অন্য দুধ থেকে তাকে দুধ পান করাতে পারে নাই। তিনি নিজের আপন ওই দুধ বোনের জন্য একটা দুধকে স্পেশালি ছেড়ে রেখেছে। বড় হতে লাগলেন তিনি। 3 বছর তার বয়স। ওপেন হার্ট সার্জারি হলো। কি হলো? ওপেন হার্ট সার্জারি হলো। কারণ প্রত্যেক মানুষের কলিজার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে শয়তান বসে। বিশ্বনবী বলছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। বনি আদমের প্রত্যেকের কলিজার মধ্যে এমন একটা জায়গা আছে বুকে, যেখানে শয়তান বসে। ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করে কিনা? কথা কন না কেন? একটা আরেকটার কাপড় ধরে টানে কিনা? টানে। এই দুষ্টামি করায় কে? তারে দিয়ে। কে করায়? আবার খাওয়ার ভিতরে পেশাব করে দেয়। এরকম বাচ্চা আছে না নাই? এটা তাদের আনন্দ। এই শয়তান পোড়াচ্ছে তাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলেন, ছোট দুটো বাচ্চা এসে খাওয়ার ভিতরে হাত দিচ্ছেন। হুজুর তাদের হাত ধরে ফেললেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ছোট বাচ্চা। আল্লাহর হাবিব বললেন, শয়তান এতক্ষণ ঘুরছে, খাওয়ার ভিতরে হাত দিবে, মুখ দিবে, পারে না, কারণ আমরা বিসমিল্লাহ পড়েছি। এখন এই বাচ্চার উপর ভর করেছে, আমি বাচ্চার হাত আটকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু কোন বাচ্চাকে শয়তান বলে গালি দেয়া জায়েজ নাই। বাচ্চাদেরকে আদর করতে হবে, তাদের মুখে ধরিয়ে দিতে হবে বিসমিল্লাহির রহমানির রাহিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর বয়স, ওপেন হার্ট সার্জারি হলো। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন বিশ্বনবীর সাথে কোনো জাদু টাদু ভর করেছে কিনা, কোনো জিন ভর করেছে কিনা। তিনি দিয়ে আসলেন আমেনার কাছে। তিনার ঘরের বরকত দূর হয়ে গেল। 3-4 মাসের মধ্যে আবার নিয়ে আসলেন। 5.5 বছর বয়স। কয় বছর? 5.5 বছর। বিশ্বনবীর জীবনে একটা অথৈ সমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সব আদর্শ বিশ্বনবীর জীবনে আমি দান করে দিয়েছি। ও জীবনকে যারা অনুসরণ করবে তাদের 3টা গুণ হবে। কয়টা? 3টা গুণ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বিশ্বনবীর জীবনে তোমাদের জন্য ছিল, থাকবে, আছে উসওয়াতুন হাসানা, সর্বশ্রেষ্ঠ আদর্শ। এই হাসানার জন্য আমরা দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এতটা সুন্দর আল্লাহ করে দিয়েছেন, সব আদর্শ এখানে আছে না নাই? আপনি এতিম হবেন, এতিমের আদর্শ আছে না নাই? বিশ্বনবী 5.5 বছর বয়স নিজের ঘরে আসলেন। মাঠে গিয়ে কখনো তিনি খেলতেন না। তিনি ছিলেন শিশুকাল থেকে নেতা। শিশুকাল থেকে কি? তিনি বলতেন, আনা সাইয়্যিদে বলদে আদম। এই পৃথিবীর যত সন্তান আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ আমাকে সবার নেতা বানিয়ে দিয়েছে। আমি সবার নেতা, নবীদেরও নেতা, মুসল্লিদেরও নেতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5.5 বছর বয়সে মক্কায় আসলেন। মাঠে যেতেন, তিনি লিডার। এই তুমি এখানে খেলো, তুমি এখানে খেলো, তুমি এখানে খেলো। তিনি কোনো জড় পদার্থের মতো ছিলেন না। অত্যন্ত জবিয়াল, আনন্দপ্রিয় একজন মানুষ। আলহামদুলিল্লাহ। বৃষ্টি হতো, তিনি বৃষ্টিতে ভিজতেন সাহাবায়ে কেরামকে নিয়ে। নতুন বৃষ্টি যখন আসতো, দূরে চলে যেতেন কোন মরুদ্যানে যেখানে পানি আছে, গোসল করতেন সেখানে গিয়ে। আলহামদুলিল্লাহ। আবার নিজের বিবিদের সাথে দৌড় দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, মা আয়েশার সাথে দৌড় দিতেন।
আবার মা আয়েশাকে পুতুল খেলার সময় দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ঘরের সবগুলো কাজে সহযোগিতা করতেন। মসজিদে নববী থেকে ঘরে এসেই প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আয়েশা বলতেন, আমি আটার খামির করতাম, বিশ্বনবী চুলায় আগুন দিতেন, আমি রুটি বানাতাম, বিশ্বনবী বসে বসে ছ্যাঁক দিয়ে দিতেন। আর আমরা হলাম এক একজন নবাব সলিমুল্লাহ কুতকুত, টাকা পয়সা কামায় তাড়াতাড়ি রুটি আন, মনে হয় চাকরানি রাখছে ঘরের বউকে। তুই বেয়াদব, তোর কাছে বিশ্বনবীর কোন সুন্নত নাই, তোমার বিবি তোমার চাকরানি নয়, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করতে হবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আবার স্বামীর অধিকার আছে না নাই? বিশ্বনবীর কাছে এসে কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন একটা জায়গায় গেলাম, তারা তাদের নেতাকে সেজদা দেয়, আমাদের মন চাচ্ছে আপনাকে আমরা সেজদা দেব। আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার কোনো মানুষের সামনে মানুষের সেজদা দেওয়া জায়েজ? যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ বলতেন, দুনিয়ার বিবিদেরকে বলতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে, কিন্তু সেজদা করতে হবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। বিবি যদি, স্বামী যদি অনুমতি না দেয়, বিবি নামাজ পড়তে পারবে না, নফল নামাজ। কিন্তু স্বামী যদি বেনামাজি হয়, স্বামী তো চাইবে বিবি যেন নামাজ না পড়ুক, তাহলে তার কথা শোনা যাবে না। স্বামী বেনামাজি, ও যদি বলে যে নামাজ পড়িস না, ওর কথা শোনা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোন মানুষের আনুগত্য করা জায়েজ নাই। ঠিক কি না? শুনতে হবে কারটি? আল্লাহর পিতামাতার কথা শুনতে হবে। গোমরা ব্যবহার করা যাবে, কিন্তু ইন জাহাদাকা আন তুশরিকা বি শাইআ মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা যদি কোন সন্তানকে বাধ্য করে শিরক করার জন্য, শিরক করা যাবে? কথা কন না কেন? শিরক করা যাবে? কোন কবরের কোন বরকত নেই। বরকত হলো মসজিদের। কিসের বরকত? মসজিদের বরকত। মসজিদে সেজদা দাও, কপাল খুলে দিবেন কে? বাংলাদেশের মানুষ সেজদা করে বেশি, এজন্য বরকত বেশি। ধানের খনি আমার দেশে আছে না নাই? কয়লার খনি আছে না নাই? তেলের খনি আছে না নাই? গ্যাসের খনি আছে না নাই? সোরের খনি আছে না নাই? তবে ভাই, চোর আমাদের দেশের সম্পদ খায়া হজম করতে পারে না। আমাদের দেশের যতজনের পেটে বাংলাদেশের সম্পদ ঢুকেছে, কেউ এখন আর দেশে না। ঠিক না বেঠে? বাংলাদেশের গরিবেরাই সুখী, পয়সাওয়ালারা সুখী নয়। গোস্ত দিবেন খাইতে পারে না, হার্ট ব্লক। মিষ্টি দিবেন, কয় আমার শালার ডায়াবেটিস। খাবি কি? যাও খা যাও। লবণও নাই, চিনিও নাই, খা যাও তুই। চেহারাটা হয়ে থেকে যাওয়ার মতো। মানুষ সালাম দেয়, উত্তরও দেয় না। কেমন আছেন? সুবিধার না। তোর সুবিধা জীবনে হবেও না। তুই গরিবের হক মারস, যাকাত দাস না। গরিবের 1000 কোটি টাকা তুই পেটে ঢুকাস, শ্রমিকের পয়সা মেরে তুই বড় আলা হাউস। ঠিক কিনা? আর যেই মালিকেরা শ্রমিককে আদর করে, ওই মালিকের বরকত দেন কে? আল্লাহ বরকত দিয়ে দেয়। শ্রমিকের শরীরটাও ভালো। একটা গরু রানলে 100 শ্রমিকের হয় না, খায়া কয় আরো 2 গরু খাবো। গরুর একদিন আর আমার একদিন। আমার এক রিকশাওয়ালা চাচা ছিলেন, খুব নামাজি, আমার বাড়িতে প্রায় আসতেন। একদিন আসতেন, বললাম চাচা কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ বাবা। মানে ওনার আলহামদুলিল্লাহ আমি লাভ দিয়ে উঠতাম মাঝে মাঝে। কি মনে আনন্দ, সুবহানাল্লাহ। চালাতেন কি? রিকশা। আবার রিকশাওয়ালা যখন ঘরে ফিরে যায়, মনের সুখে মুখে গান আছে না নাই? কিন্তু কোন মিল মালিক দেখবেন গুনগুনও করে না। হায় রে কপাল পোড়া, তোর সম্পদ দিয়ে লাভ কি তোর? রিকশাওয়ালা যখন একা একা বাড়ি ফিরে যায়, কেউ নাই, রিকশাওয়ালা গান ধরে, শোনো শোনো মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। ঠিক কিনা? এগুলো আমি রিকশাওয়ালাদের থেকে শিখছি। আমার ওস্তাদ হলো রিকশাওয়ালারা। আবার রিকশাওয়ালা বলছে, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি সুন্দর কথা, আলহামদুলিল্লাহ বলেন।
আবার রিকশালা বলছে, শুনো শুনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শুনো আমারে মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত, শুনো আমারে মুনাজাত। বলেন আমিন। আর নৌকার মাঝির মুখেও গান আছে না নাই? সুন্দর সুন্দর গজল শোনা যায়। তো চাচাকে জিজ্ঞেস করলাম দুপুর বেলার খাওয়া কেমন হয়েছে? কয় তোমার চাচি ভালো রাঁধতে পারে নাই, 6 প্লেট খাইছি। মুখে কি রুচি, হালাল রিজিক খায় আর কোন গরিবের হক মারে না। প্রত্যেক পয়সার পয়সায় গরিবের হক আছে। আল্লাহ ফরজ করে দিয়েছেন, ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইরি ওয়াল মাহরুম। ভিক্ষুক তোর কাছে আসবে না, তুই ভিক্ষুকের কাছে পয়সা পৌঁছে দে। এই শীতের সময় আহারে কেঁপে কেঁপে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার কত বনি আদম, হোক সে বৌদ্ধ হোক সে হিন্দু। তোমার প্রতিবেশী যদি শীতে কেঁপে কেঁপে মারা যায়, তুমি আল্লাহর দরবারে মুমিন হয়ে উঠতে পারবা না। পয়সালাদের পয়সার স্তূপ, এক একজন 1000 কোটি টাকা খায়া হা করে আছে, আরো খাবে, ঠিক কিনা? মুখ বন্ধ হয় না, আরো চাই আরো চাই। আমরা বললাম আল্লাহ এই মুখ কি বন্ধ হবে না? আল্লাহ বলছেন হ্যাঁ হবে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কবরে গেলেই এই মুখ বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? কবরের মাটি পড়তে হবে। বাংলাদেশ বড় আনন্দের দেশ, বড় বড় সুন্দর দেশ। এদেশের অধিকাংশ মানুষের মুখে কালেমা আসরা নাই। এজন্য বিশ্ব নবীর সুন্নত যেখানে আমরা আছি, 5.5 বছর বয়সে তিনি মদিনাত, তিনি এসলেন হালিমার ঘর থেকে আমেনার ঘরে। মাঠে যেতেন, প্রতিদিন বসে থাকতেন চুপ করে। কিছুদিন পরে খেয়াল করলেন বাচ্চারা মাঠে আসে, তাদের আব্বা তাদেরকে ডেকে নিয়ে যায়। আমার আব্বা তো কোনোদিন আমাকে এসে একবারও ডাকে নাই। আজকে তিনি ঘরে ফিরে গেলেন না, বসে বসে মাঠের এক কোনায় কাঁদছেন রাহমাতাল লিল। সন্তান যত দূরেই কাঁদুক, মায়ের মনে জানা হয়ে যায় বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। আপনি গাজীপুরে পড়ে আছেন, আপনার মা চট্টগ্রামে, আপনার মা নোয়াখালী বরিশাল। আপনি জোরে কাতরালে প্রথম মা বলবে আমার ছেলের কিছু একটা হয়েছে। যখন সন্তান কাঁদছে, মা আমেনার মন খালি। তিনি বেরিয়ে আসলেন, কোথায় আমার প্রাণের দুলাল কষ্টে পড়ে আছে। মাঠের এক কোনায় হু হু করে কাঁদছে ছেলে। সন্তান যত দূর থেকেই কাঁদুক, মা সন্তানের কণ্ঠ বুঝে যায়। আস্তে করে মাথাটা বুকে চেপে ধরছে, বাবা আজকে কি ব্যথায় তুমি এখানে কাঁদছো? কেন ঘরে ফিরে গেলে না? তিনি বলছেন, মা গো এতদিন ধরে মাঠে আছি, ছেলেদের বাবারা এসে ছেলেদেরকে আদর করে নিয়ে যায়, আমার বাবা তো একদিনও এসে আমাকে আদর করলো না। আজকে যদি বাবা ফিরে না আসে, আমি ঘরে ফিরে যাব না। মা আমেনা বলছেন, তোমার আব্বা মদিনায় ঘুমিয়ে আছে, তুমি ডাকলে হয়তো তোমার বাপ উঠবে, কালকে সকালে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। ঘরে নিয়ে আসলেন, 3 জন রওনা হলেন। উম্মে আইমান বিশ্বনবীর ঘরের বান্দি, যার নাম ছিল বারাকা। কি নাম? বারাকা। তিনি ছিলেন কালো একজন দাসী, এত নেককার এত ফরজগার ছিলেন। তিনিও জান্নাতি মহিলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে করতে আল্লাহ তাকে জান্নাতি মহিলা বানিয়ে দিয়েছে। তিনি সাহাবী হয়েছিলেন পরবর্তী পর্যায়ে। 3 জন চলে গেলেন মদিনায়। মা আমেনা বলল, ওই যে ওখানে তোমার আব্বা ঘুমানো, তুমি ডাকো, হয়তো তোমার ডাকে সাড়া দিবে। চিৎকার করে বিশ্বনবী ডাকছেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার আব্বা। আব্বা আব্বা বলে ডাকছে, সারা পৃথিবী যেন নবীর সাথে কাঁদছে। মা বললেন, বাবারে এটা এমন ঘুম, একবার যে ঘুমায় দ্বিতীয়বার সে ওঠে না। তোমার আব্বা কোনোদিন তোমার ডাকে সাড়া দিবে না। মক্কার দিকে রওনা হলেন। আবওয়া নামক জায়গাতে এসে মা অসুস্থ হয়ে পড়লেন। 2 দিন পরে মাও চিরতরে বিদায় নিয়ে গেলেন। মদিনায় ঢুকলেন। উম্মে আইমানের কোলে চড়ে আব্দুল মুত্তালিব বলল, আহারে তাকিয়ে দেখো দুনিয়া, নিজের বাপকে আনতে গিয়ে চিরদিনের জন্য মাকেও বিদায় করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্র আকাশ থেকে বর্ণনা দিলেন, আলাম ইয়াজিকা ইয়াতীমা
فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল মুত্তালিব দাদাও মারা গেলেন, নিজের আপন চাচার হাতে দায়িত্ব দিলেন আবু তালেব। নিজের আপন চাচা ছিলেন তিনজন। কয়জন? একই মায়ের ঘরে আব্দুল্লাহ, হামজা এবং আবু তালেব, এই তিনজন ছিলেন একজনের ঘরে, বাকিরা ছিলেন অন্যের ঘরে। আবু তালেব দায়িত্ব গ্রহণ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি আদর তিনি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে না ঢুকলে তিনি খাবার বাড়তেন না। ছেলেরা যতই ক্ষুধার্ত অনুভব করত, বিশ্বনবী বলতেন আমার ভাতিজা আসলে যখন বাড়বো খাওয়ার বরকত ফুরায় না। 7 বছর বয়স আমরা পেরিয়ে এসেছি। 7 বছর বয়সে মাথার কাপড় তুলে নেই এরকম বোধ একজনও পাওয়া যাবে না। বিশেষ করে গরমকালে লুঙ্গি খুলে কত বাজে পানিতে ডুবাইছি তার কোনো হিসাব নাই। আবার পুকুরের পাড়ে, নদীর পাড়ে এরকম পানি দিয়ে ওই যে একটু পিছলি করে করে, এটার কি খেলা কয়? পিছলা খেলা। পিছলা খেলা। আব্বা যখনই ধরতো গোসল কয়বার করছ, কয়ে যে দেখেন লুঙ্গি শুকনা একবারই করছে। এতবার যে লুঙ্গি খুইলা কাম করছে সেটা আর কয়। বিশ্বনবীর জীবনী এমন এক অবাক করা জীবনী। মা হালিমাতুস সাদিয়া বলছেন শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতো না। সতর থেকে কাপড় সরে গেলে তিনি কেঁদে উঠতেন, সতর ঢেকে দিলেই তার কান্না বন্ধ হয়ে যেত। আবার সেই নবী বলতেন আল হায়া ওয়াল ঈমান কারিনান, হায়া শরম আর ঈমান একটি আরেকটির সহোদর ভাই, একজনকে ছাড়া আরেকজন থাকতে পারে? মাল্লা হায়া লাহু লা ঈমানা, যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান। হাফ প্যান্ট পরে আমাদের অনেক মুসলমান ছেলেরা আছে না নাই? কথা কন না কেন? এই হাঁটু থেকে নাভি পর্যন্ত এটা ঢাকা সুন্নত না নফল? আরো জোরে বলেন। ফরজ। কিন্তু এখন ছেলেদের নিচেও নামে, এখান দিয়ে নামতে নামতে জাঙ্গা বেরিয়ে যায় পেছন দিয়ে। এক মসজিদে গেছি, এক মুরব্বীকে আমার নামাজের বাসান। হ্যালো, কি রে নামাজের বাসান? এই কি হয়েছে চাচা? কয় আমি কইতে পারুম না, সামনে এটা কি? পোলার প্যান্ট এত নিচে, পায়ের সামনে থাকে 1.5 হাত প্যান্ট, তো উপরে থাকবে কেমনে প্যান্ট? প্যান্ট নামতে নামতে জাইঙ্গাও শেষ। গেছে সেজদায়, যা বাহির হওয়ার তাই হয়েছে। তুই আগে সতর ঢাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর উপরে কখনো কাপড় তোলেন? 7 বছর বয়সেও কাপড় তোলেন নাই। আর আমাদের অনেকে লেংটি মারে। কি মারে? লেংটি। মাথায় টুপি, লেংটি মারছে। দিছে আসরের আজান, দৌড়ে মসজিদে চলে গেছে, লেংটি ঘুমতে বানা নাই। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে দেখে হায় হায় কোন দিকে কি হলো। খুলছে লেংটি, উপরে পাখা ঘুরতেছে। লেংটি খুললো তো লেংটি তারে খুলে নেই। গেছে সেজদায়, যা হওয়ার তাই হয়েছে। কাবা ঘর মেরামতের কাজ চলছে, সকল ছেলেরা লুঙ্গি খুলে ঘাড়ে নিয়ে পাথর আনছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর আনছেন খালি ঘাড়ে করে। চাচা আবু তালেব বলল ইখলাফু, তাক তোমার লুঙ্গি খুলে নাও। লুঙ্গিতে হাত দিলেন, তিনি বললেন আমি লুঙ্গি খুলতে পারবো না। এত লজ্জাশীল ছোটবেলা থেকে তিনি ছিলেন, কারণ সেই নবী 7 বছরের বয়সের বাচ্চাদের জন্য বলেছেন 7 বছর বয়স হলে ছেলে হোক মেয়ে হোক তাকে তোমরা নামাজ শিক্ষা দিবা। আর যখন ছেলে মেয়ে নামাজ শিখবে তাদের সতর তাদেরকে ঢাকতেই হবে। একটা মেয়ে যখন নামাজি হয় এমনি মেয়ে পর্দাশীলা হয়ে যায়। আপনি একটা ছোট মেয়েকে জোর করেও আপনি এমনি হাফ গেঞ্জি গায়ে দিয়ে নামাজে দাঁড় করাতে পারবেন না। মেয়েরা আল্লাহর পক্ষ থেকেই তাদের ভিতরে একটা পর্দার জ্ঞান আছে, ঠিক কিনা? আপনি দেখবেন টুপিওয়ালা কোন মহিলা যদি যত শৃঙ্খলী হোক, টুপিওয়ালা কাউকে দেখলে একটু শালীন হওয়ার চেষ্টা করে। আবার আজান হলে দেখবেন অনেক হিন্দু মেয়েরাও মাথায় কাপড় টেনে দেয়। এটা ওই নামের প্রতি শ্রদ্ধা ভিতর থেকে আসে, এটা ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। চাচার তেনার লুঙ্গিতে হাত দিতে পারলেন না। বয়স হলো 9 বছর। কয় বছর? 9 বছর। 9 বছরের ছেলেরা আজে বাজে গান শুনে। আমাদের দেশেও সেই গানের অনুষ্ঠান হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা লাহওয়াল হাদিস শুনো না,
বেহুদা কথা শুনো না। লা ইয়াসমাউনা ফিহা লাগাওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা কখনো বাজে কথা শুনবে না। লাগ হলো গুনার কাজ, এই লাগ জান্নাতীরা শুনবে না। আনিল লাগবে মুরাদুন, এই লাগ থেকে বেহুদা কথা থেকে সরে আসতে হবে। ঠিক না বেঠিক? মুসলমান শুনবে যেখানে তাদের ঈমান বাড়ে। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে। আল্লাহকে যে পাইতে চায়। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী কার নাম জপেছেন? শব্দ চয়নের জন্য শিরক না ঢুকে জপতে হবে কার নাম? আল্লাহর নাম। আবার একা একা থাকলে ঘরের মধ্যে জপবেন কার নাম? কিন্তু আমরা যারা মুসলমান নই তারা জপে কার নাম? যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একেলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মাকে মনে পড়াবেন না, মায়ের জন্য দোয়া করবেন। ঠিক কিনা? মনে পড়াতে হবে কাকে? ফাযকুরুনি ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি। কিন্তু মায়ের জন্য দোয়া, যাদের দোয়া নাই তারা মনে করবে। ঠিক কিনা? আবার তারা বলে জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার আশিস আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আর আমরা বলবো কি? যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একেলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। জানি তোমার রহম পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। বিশ্বনবী বলছেন, বুখারীর বর্ণনা, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে লোকটা একাকী থেকে আল্লাহকে স্মরণ করে চোখ দিয়ে পানি ঝরাবে, আল্লাহ ওই লোকটাকে আরশের ছায়া তলে ছায়া দান করে দিবে। তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? গুনার কথা স্মরণ করে যে চোখের পানি ঝরায়, ওই পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। আবার আল্লাহর দ্বীনের জন্য যে রক্তের ফোঁটা ঝরায়, ওই রক্ত দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন বন্ধুরা গান শোনার জন্য। 9 বছর বয়স। কয় বছর? যখনই সেখানে গেলেন আল্লাহ চোখে ঘুম দিয়ে দিলেন। ঘুমের মালিককে। দামি বিছনা আপনি কিনতে পারবেন, ঘুম কিনা যায় না। দামি বাড়ি কিনতে পারবেন, শান্তি কিনা যায়। বাড়ি যত ছোট শান্তি তত বেশি। আলহামদুলিল্লাহ বলেন। যেই ঘরে ফার্নিচার যত কম, ওই ঘরে শান্তি তত বেশি। ঠিক কিনা? রিকশালার বিবি রিকশালার জন্য বসে থাকে। কদমানি রিকশা চালায় ঘরে গেছে, বিবি বলছে আসসালামু আলাইকুম, আসে। নিজে খাওয়া বেড়ে দিচ্ছে, কদমানি খাচ্ছে আর কয় সকিনা তোর হাতে রান্না খুব ভালো। কয় আমি খাবো না, সব তুই খা। হালকা বাতাস আছে না নাই? আর যখন পয়সা হয়ে গেল, বিবি টেলিভিশনের বোতাম টিপছে, স্বামী ঘরে ঢুকলো, ওই কুটকুট তোর স্যার এসেছে, টেবিলে ভাত দে। খাইলে খাইলি, না খাইলে হইয়া থাক। ঠিক কিনা? আপনি ঘরগুলোকে ফার্নিচার কমায়া দেন, স্বামীর ভালোবাসা স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাবে। মা আয়েশা বলছেন, বিশ্বনবীর ঘরে যখন 9.5 বছরের বধূ হয়ে আমি ঢুকছি, রাসূলের ঘরে অর্ধেক গ্লাস দুধ পেলাম, একটা তোষক পেলাম, খেজুর পাতার তোষক।
দুইটা বালিশ পেলাম, খেজুর পাতার বালিশ, একটা কম্বল পেলাম, একটা পানির মশক পেলাম, কিন্তু ভালোবাসায় ঘরটা ভরপুর ছিল। এত বেশি ভালোবাসা আমি দুনিয়ার কোথাও পাইনি। আল্লাহু আকবার। নিজের বিবিকে আগে খাওয়াতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমরা অনেক ডাকাইত আছে বিবির খবরও নেয় না। কখনো বিবির উপর খবরদারি করতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু। আসর থেকে বাকি সময়টা পরিবারের জন্য দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধের ময়দানেও বিবিকে ছাড়া তিনি যেতেন না। আমাদের অনেক সাহেবেরা বিয়ে করে বউটারে থুয়া বিদেশে চলে যায়, বিবি পরকিয়া প্রেম করে, বিবির জন্য শরীয়তের আইন বসায়। আগে তো তোরে পিটানো দরকার, তুই বিয়ে করলি কেন? ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন, 4 মাসের বেশি কোন স্বামী তার বিবি থেকে আলাদা থাকতে পারবে না। ইসলাম অযুক্তির কিছুর নাম নয়। আলহামদুলিল্লাহ বলেন। অল্পে তুষ্ট আমার দেশের লোক, অল্পেই খুশি থাকে, একটু ভাত হলেই খুশি না বেজা। একটু রিক্সা চালালো, 10 টাকার ভাড়া আপনি 12 টাকা দিলেন, আপনার উপর খুশি না বেজা? একদম গামছা দিয়ে মুখ মুছে দিবে। আর যদি 10 টাকার ভাড়া 9 টাকা দেন, উঠলি কেন, উঠছত কেন, তোর খেতা পুলি। 1 টাকার জন্য ইজ্জত নামায় ফেলবে আধা টাকা। অল্পে তুষ্ট, আপনি তাকে খুশি করান। কত কষ্ট করে রিক্সা চালায়, এক এক রিক্সায় 6টা উঠে। চালাও, তুই জানোস না কতক্ষণ, তুই টের পাবি হালাল রিজিকের কি মজা। হালাল রিজিক আসতেও কষ্ট, যেতেও কষ্ট, আর হারাম আসতেও দেরি হয় না, যেতেও। এজন্য গরিবের শরীরটা ভালো রেখে দেন কে? গরিব রোগ চিনেও না। আমার গ্রামের পাশের এক লোক হাত পা ফুলে গেছে, চর এলাকা থেকে এক লোক আসছে, দেখে যে হাত পা ফুলা। কিরে ভাই, আপনার হাত পা ফুলা কেন? স্যার কয় আমার তো ডায়াবেটিস। ও কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও জীবনে নামই শুনে নেই কিসের ডায়াবেটিস না হাইবেটিস। আর আমাদের কত রোগ, হাইপার টেনশন। এক রিক্সাওয়ালা কয় হাইপার টেনশন তো দারুণ সুন্দর নাম শুনতেছি, এটা কেমনে হয়? আমি কইলাম উঠবস কর, তাইলে বুঝাই দেবো। উঠবস করছে, কইলাম এটা কেমন লাগে? কয় এমনি এমনি করতেছে। মানে এটার নাম হলো হাইপার টেনশন, নিবি এটা? কয় না, এটা আমার দরকার নাই। বিশ্বনবী চলে গেলেন গানের আসরে, আল্লাহ চোখে ঘুম দিলেন। কি দিলেন? ঘুম দিলেন। কিনারার খবর নাই। পরের দিন সকালবেলায় যখন শরীরে রোদ পড়লো, তিনি ঘুম থেকে উঠলেন। 9 বছরের শিশুরা যেন কোন অশ্লীল গান না শুনে তাদেরকে বিশ্বনবীর মাধ্যমে হেফাজত করে দিলেন কে? 13 বছর আমার নবীর বয়স সাল্লাল্লাহু। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিরিন। আল্লাহ বলছেন, আমার গোলাম যখন আমার ইবাদত করে না, এত নিচে নেমে যায় যেখানে শয়তানও নামতে পারে, আর যখন আমার ইবাদত করে এত উপরে উঠিয়ে দেই যেখানে ফেরেশতা উঠতে পারে। বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো। ওই মূর্তির সামনে যাওয়ার আগেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নবুয়তের পরে তিনি বললেন, একটা বড় চেহারা আল্লাহ আমার সামনে চলে ধরেছেন, ওই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। নবুয়তের পরে আল্লাহর হাবিব বলেন, আমি জীবনে কোনো মূর্তির সামনে যাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও মূর্তির সামনে যাই নাই। আর মা খাদিজাতুল কুবরা বললেন, আমিও কখনো মূর্তির সামনে যাই নাই। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় ছেলে, আল্লাহর সাথে শিরক করো না। শিরকের চেয়ে বড় জঘন্য জুলুম আর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা জুলুম না করো, ঈমানের সাথে যদি জুলুম না মিশাও, আমি তোমাদেরকে নিরাপত্তা দিব। আর হেদায়েত দান করবেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো জুলুমকে মিশ্রিত করে নাই, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করে দেব। আবার যারা ঈমান এনে আমলে সালেহ করবে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান এনে আমলে সালেহ করবে, আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। কার কথা? কার কথা? 17 বছর নবী আলাইহিস সালামের বয়স। কয় বছর? 17 বছর। তবে নবীকে অনুসরণ করতে হলে প্রথম চাইতে হবে কাকে? আর আমরা কাকে চাই?
সকালের আলোতে আমি তোমাকে চাই, দুপুরের রোদে আমি তোমাকে চাই, সন্ধ্যার মৃদুতে আমি তোমাকে চাই। আমি চিন্তা করলাম চায় কারে লোকটা, শেষে শুনে দেখি বিড়ি চায়। বিড়ি তো বিড়ি এত মজা করে আর কি হলো বেটা, তুই ডান লোকের কার্টুন নিয়ে খার চা, এটার জন্য তো শুরু করার কিছু নাই। চাইতে হবে কাকে? বিশ্বনবী দোয়া মুখস্থ করেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। যারা আপনাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসা চাই। যেই আমল দিয়ে আপনাকে ভালোবাসা যাবে সেই আমল আমি আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। বুক জুড়ে ধুধু বেদনা, যাতনায় বুক ভাঙে মেঘে না, কেউ যখন মনে নাই শুধুই তোমাকে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন যে কোনো কাজ করবা আগে চাইতে হবে কাকে? ইনশাআল্লাহ বলতে বলাকে ফরজ করে দিয়েছেন কে? আমাদের চাওয়া হবে না, হবে কারটা? ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা যেটা চাই সেটা হবে না, কারটা হবে। এজন্য যে কোনো কাজের আগে ইনশাআল্লাহ কি বলবো? আমারও পরানো যাহা চায়, আপনাদের পরাণে যাহা চায় সেটা হবে না, কারটা হবে? কারটা হবে। একটা ছোট্ট শব্দ লাগিয়ে দিলে হতো। রবি ঠাকুর অনেক বড় কবি, উনি যদি একটা তৌহিদের শব্দ লাগিয়ে দিতেন হয়ে যেত। আমাদের কাজী নজরুল যেখানে আল্লাহর জিকির দরকার সেখানে মোহাম্মদের জিকির ঢুকিয়ে দিয়েছেন। মোহাম্মদের নাম যতই জপি, জপতে হবে কার নাম? কার নাম? আল্লাহু নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। কি মধু নামে, সুবহানাল্লাহ। জিকির করলেই শান্তি দান করে দেন কে? মসজিদে গেলেই শান্তি আছে না নাই? আমরা টের পাই না। একটু মনে দুঃখ নিয়ে মসজিদে একাকি বসে থাকেন, একটু সেজদা দেন, আপনার শান্তি কখন আসবে আপনিও টের পাবেন না। এখন মনে কষ্ট, খায় বিড়ি, হায় রে বিড়ি, একটার পর একটা বিড়ি দেন। কইলাম কি রে? কয় ভিতরে বড় জ্বালা। এরপরে খায় গাঁজা, এরপরে খায় মদ। ঠিক না ঠিক? বিশ্বনবী কর্মসূচি হাতে নিলেন, কোন গরিব মানুষের উপর অত্যাচার করা চলবে? কোন বিধবার উপর অত্যাচার করা চলবে? কোন মিসকিনকে না খেয়ে মরতে দেয়া হবে না। গরিব মানুষকে সাহায্য করবো, এতিমদের পাশে দাঁড়াবো। বিশ্বনবী এটার সভাপতি থাকলেন 40 বছর পর্যন্ত, কিন্তু কারো শান্তি তিনি আনতে পারলেন। 35 বছর বয়সে নিজের শান্তি শেষ হয়ে গেল। হেরা গুহায় আশ্রয় নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ধ্যান করা শুরু করলেন। এর মধ্যে যখন বয়স হলো 18, ব্যবসায় প্রথম সিরিয়ায় গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বিশ্বনবী বললেন মানুষের রিজিকের 80% থাকে ব্যবসায়, আর 20% হলো অন্যান্য সব জায়গায়। 80% রিজিক আল্লাহ ব্যবসায় দিয়েছেন। আবার বলেছেন যারা সৎ ব্যবসায়ী, সৎ ব্যবসা যারা করে, আমানতদার ব্যবসায়ী, ওরা নবীদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আত্তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা। যারা ব্যবসার মধ্যে আমানতদার থাকবে, খারাপের সাথে ভালো মিলাবে না, মাছের ভিতরে ফরমালিন মিশাবে। বিশ্বনবী 18 বছরে ব্যবসা শুরু করলেন। এরপরে 24 বছর বয়সে তিনি পরিপূর্ণ ব্যবসায়ী হলেন। খাদিজাতুল কুবরার ব্যবসা তিনি হাতে নিলেন, এত লাভ দিলেন।
খাদিজাতুল কুবরা ওনাকে বিয়ের প্রস্তাব দিলেন তার বান্দিকে দিয়ে। বিশ্বনবী সব সময় নিজেকে ছোট ভাবতেন আর দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দেন আর মানুষের চোখে আমারে বড় করে দেন। কি দোয়া করতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজে কখনো বড় আসন চাইতেন না, যখন মানুষের মধ্যে থাকতেন একদম মিশে থাকতেন, কাউকে দিয়ে খেদমত দিতেন না কখনো। রাসূল বসে আছেন, কেউ বাতাস করছে, আমি আমার ছোট্ট জীবনে পাইনি। এখন আমাদের দেশে অনেক খেদমত নেয়, ঠিক না বেঠিক? আবার মানুষকে দিয়ে শরীরও টিপায়, এরকম লোক আছে না নাই? আরে টিপতে টিপতে কি টিপে আল্লাহ না জানে। কেন এই টিপাটিপির ব্যবসা শুরু হলো? একজন অসুস্থ মানুষকে আপনি খেদমত করেন, তাতে কোনো অসুবিধা? বিশ্বনবী একদিন মসজিদে নববীতে বলছেন, মান আসবাহা সাইমান, কে তোমরা আজকে রোজা অবস্থায় সকাল করেছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন রাদিয়াল্লাহু আনহু। মান আসবাহা জানাজাতান, আজকে কে জানাজা পড়িয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে মান আসবাহা ইয়াদাতুল মারিদ, আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আল্লাহর হাবিব বলেন, এই কয়টা কাজ যে করবে আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবে। মানুষের খেদমত করলে আপনার উপর খুশি হবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 বছর বয়সে প্রথম বিয়ের প্রস্তাব পেলেন। 25.5 24 বছর তখন তার বয়স। তিনি বললেন, আমার একজন গার্জিয়ান আছে, ওনার নাম আবু তালেব। আজকে আমাদের দেশের ছেলেরা মেয়ে পছন্দ করে, মেয়ে ভেগে গিয়ে বাপ মাকে ফোন করে, আম্মা আমি তো সমদ আলীর সাথে ভাগ্য আইছি, আমি সমদ আলী ছাড়া বাঁচুন না, আপনারা বিয়েটা মেনে নেন। ও মেয়েরা কান খাড়া করে শুনো, এই বিয়ে হয়নি তোমার। মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। বিশ্বনবী বলছেন, যেই মেয়ে নিজের লিগ্যাল গার্জিয়ান ছাড়া বিয়ে করে তার বিয়ে হয় নাই, হয় নাই, হয় নাই, বিয়ে বাতিল। কে বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু। বিশ্বনবীর সুন্নতের দিকে তাকাও। যে সমস্ত ছেলেরা মেয়ের স্কুলের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে, এদের মতো নপুংসু, এদের মতো চরিত্রহীন আর কেউ হতে পারে? তুমি আরেকজনের মেয়েকে ডিস্টার্ব করো, তোমার ঘরে যখন মেয়ে হবে আল্লাহ অন্য ছেলেকে দিয়ে তোমার ডিস্টার্ব করায়া দিবে। তুমি যদি আরেক মেয়ের থেকে যৌতুক খাও, তোমার মেয়েকে বিয়ে দিতেও যৌতুক লাগবে, ঠিক কিনা? আর যদি তুমি যৌতুক বিহীন একটা মেয়েকে তার অধিকার দিয়ে বিয়ে করো, যৌতুক তো দেয়া দূরের কথা, বিশ্বনবী বলেছেন মেয়ের বাপের কাছে আবদার করতে পারবা না, 50 জনকে খাওয়াতে হবে, 60 জনকে খাওয়াতে হবে। মেয়ের বাপ যদি আনন্দ চিত্তে কাউকে খাওয়ায় তাহলে কোনো অসুবিধা, কিন্তু দাবি করাও জায়েজ নাই। এতটা অধিকার ইসলাম মেয়েদেরকে দিয়েছে, সুবহানাল্লাহ। এজন্য আজকে দুনিয়ার অধিকাংশ মেয়েরা ইংল্যান্ডে যান, পাশ্চাত্য দুনিয়াতে প্রতি বছর শত শত নয় হাজার হাজার মেয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবীর চাচা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, যে মেয়ে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এই খাদিজার জন্য সারা আরব পাগল হয়ে আছে। এর মতো চরিত্রবান মহিলা দুনিয়াতে আর একজনও। ওনার নাম হলো তাহেরা। কি নাম? তাহেরা। তোমাকে বিয়ের প্রস্তাব করেছে, তুমি রাজি হয়ে যাও। বিশ্বনবী নিজের বিবির জন্য সারা জীবন দোয়া করেছেন আর বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনে কখনো আমি আবদ্ধ হতাম না। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা হয় না। বিশ্বনবী রাতের বেলায় বের হতেন, তখনও নবী হন নেই। যখনই ঘরে ফিরে আসতেন একবার নক করলেই খাদিজা দরজা খুলে দিত। আল্লাহর হাবিব বলতেন, ও তাহেরা আপনি কি ঘুমান না? কখনো খাদিজার নাম ধরে ডাকতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন, হুমায়রা মানে হলো লালি। হুমায়রা মানে কি? লালি। বিশ্বনবী বলতেন, ও তাহেরা আপনি কি ঘুমান না? মা খাদিজাতুল কুবরা জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ঘরে আসেন না আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি, কোন রাতে এসে আপনি আমাকে ডাকবেন, বেয়াদবি হয়ে যেতে পারে, এই জন্যই আমি আমার বিছনায় যাই না।
আল্লাহ রাব্বুল আলামিন এই খাদিজাকে এমন ভাবে কবুল করলেন, আল্লাহ নিজে আসমান থেকে খাদিজার জন্য সালাম পাঠাতেন। বিশ্বনবী একদিন বললেন, ও খাদিজা, কবরে গেলে প্রশ্নের জবাব দিতে হবে। খাদিজা কাঁদা শুরু করলেন রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর হাবিব চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, ও খাদিজা, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, তুমি কেঁদো না, কেঁদো না। খাদিজা বলছেন, কেমনে আমি প্রশ্নের জবাব দেব? আল্লাহর হাবিব বলছেন, আমি জানি না কে আগে মারা যায়, তবে তুমি যদি আমার আগে মারা যাও, আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাকে একলা কবরে রেখে চলে আসব না, আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো। যখন তোমার কাছে মুনকির নকির আসবে, তোমার প্রশ্নের জবাব আমি দান করে দেব। খাদিজা চলে গেলেন। একই বছর আবু তালেব চলে গেলেন। বিশ্বনবীর জীবনের সবচেয়ে যন্ত্রণার বছর হলো এই বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত করে কখনো আর কাঁদেন নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে কবর দিলেন। আমাদের দেশে একটা মিথ্যা ধারণা প্রচলিত আছে, বিয়ের মৃত্যুর পর নাকি বিবি পর হয়ে যায়, বিবির চেহারাই দেখা যায় না, এরকম একটা বাজে কথা চালু আছে না নাই? এটা একদম মিথ্যা বানোয়াট কথা, এটার কোনো ভিত্তি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদিজাতুল কুবরাকে ধুইয়েছেন। তবে আদব হলো মেয়েদের ধোয়াটা মেয়েদের ধোয়াটা মেয়ে ধোয়াবে, আর ছেলেদেরটা ছেলে দোয়াবে। বাপ যদি বাপের লাশ যদি ছেলে দোয়ায়, এটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। ওই পিতা শ্রেষ্ঠ, যার গা ধোয়া দিল তার ছেলে, তার জন্য জানাজা পড়ালো তার ছেলে। বিশ্বনবী বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে যাবা যে পিতার জন্য দোয়া করতে পারে। এমন অথর্ব সন্তান রেখে যেও না যার মুখে পিতার জন্য কোনো দোয়া নাই। দোয়া করতে হবে, ছেলে অনেস্ট হলেই হবে না। খাদিজাতুল কুবরাকে কবরে রেখে কবরের পাশে দাঁড়িয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দুপুরের রোদ তেজদীপ্ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, যাও আমার হাবিবের কানে কানে বলো, আমার হাবিবের প্রশ্নের জবাব দিতে হবে না, আমি আল্লাহ নিজেই খাদিজার প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দেব। কারণ আমার খাদিজা যা করেছে আমার খুশির জন্য করেছে। আমার মায়েরা স্বামীর খেদমত করুন, আমার মায়েরা আবার স্বামীরা মায়েদের খেদমত করুন। দেশটাকে রহমত দিয়ে ভরে দিন। আপনি স্ত্রীর জন্য দোয়া করেন, স্ত্রী আপনার জন্য দোয়া করবে। সূরা ফুরকানের ৭৩ নম্বর আয়াত ঘরে পড়ুন। বাচ্চাদেরকে আল্লাহ ভালো করে দিবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করবেন। রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে আসলাম ২৪ বছর পর্যন্ত। কত বছর? ২৪.৫। আগামীতে যদি আল্লাহ তৌফিক দেয় আবার আসবো ইনশাআল্লাহ। আর তৌফিক দিলে আলহামদুলিল্লাহ, আর যদি না আসি তাও আলহামদুলিল্লাহ। কারণ রিজিক তো উপরে হয়, নিচে না। রিজিক কোথায় হয়? উপরে হয়। আপনাদের আজকের আয়োজনের জন্য আমরা সবাই দোয়া করব। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। এবং ৫ ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। আমরা আমাদের অধিকার বজায় রাখবো। আমার কোন শ্রমিক ভাই যদি অসুস্থ হয় তার সেবা শুশ্রূষা করব। ১০ জনে এগিয়ে আসবো। মিলকে দিন দিন আরো উন্নত করব, যাতে করে আরো ১০,০০০ লোকের কর্মসংস্থান এখানে হতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما أتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এসকিউ সোশিয়াল লিমিটেড শ্রমিক কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন তাফসীর মাহফিল থেকে, বিশ্বনবীর মাহফিল থেকে আমরা হাজার হাজার নর নারী তোমার কাছে গভীর রজনীতে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, চারিদিকে কি কনকনে বাতাস বইছে, তবু আমরা তোমার নবীকে বড় ভালোবাসি। আমরা শুধু তোমার মহাব্বতে এই কনকনে শীতের ভিতরে পড়ে আছি। আমাদের গুনার জন্য আমরা বড় লজ্জিত, আর আমরা গুনাহগার। কিন্তু তোমার নবীর জীবনী থেকে আমরা কথা শুনেছি। আমরা অনেক বড় বড় আলেমরা এখানে, আমার চেয়ে বড় আলেমরা এখানে কোরআনের কথা শুনিয়েছেন, তোমার নবীর প্রিয় হাদিস শুনিয়েছেন।
এই কোরআন হাদিস শোনার উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, সবার কবরে আমাদের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। বিশেষ করে সবচেয়ে আদরের মা, সবচেয়ে আদরের বাবা যাদের নাই, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। পিতামাতার ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। একজন ভাই লিখেছেন, পিতামাতা কাকা কেউ দুনিয়াতে নাই, আল্লাহ তার সকল আত্মীয় স্বজনের কবরকে জান্নাত বানাও। আমাদের আব্বা আম্মার গায়ে বেহেশতের পোশাক পরায়া দাও। আমার আনিস ভাইয়ের আত্মীয় স্বজনের যারা চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের আজকের প্রিয় সভাপতি, ওনার আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার যত দাড়ি পাকা ভাইয়েরা বাবারা এখানে হাত তুলেছে, এই সকল বাবাদের সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যে সমস্ত যুবক ছেলেরা হাত তুলেছে, সাইয়েদনা বেলালের মতো তাদেরকে কবুল করে নাও। যাদের রিজিকের কমতি আছে, রিজিক তুমি বাড়িয়ে দাও। হালাল রিজিক দিয়ে তাদের মনটা ভরপুর করে দাও। কত কষ্ট করে মাকে একটা নতুন কাপড় দিতে পারে না, বিবির আশা পূরণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শ্রমিকদেরকে তুমি তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। এই ফ্যাক্টরিকে তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করে দিও। আমাদের সভাপতি সাহেব সহ যত অফিসাররা এখানে বসেছেন সবার পরিবারকে তুমি কবুল করো। ফ্যাক্টরির মালিকদেরকে তুমি কবুল করো। সেই সাথে এলাকায় যত ফ্যাক্টরি আছে সবগুলিকে তুমি হেফাজত করে দিও। শ্রমিকদের সব রকমের কষ্ট তুমি দূর করে দিও। গোপনে কত কাঁদে, কেউ তাদের কান্না শুনে না। আল্লাহ তুমি ছাড়া আর কোন জায়গা তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার শ্রমিককে পুড়িয়ে মেরেছে, ওই শ্রমিকদেরকে যারা পুড়িয়ে মেরেছে তাদের বিচার তোমার কাছে চাই। আমার ওই শ্রমিকগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিও। আব্বা আম্মারা এখনো ছেলে মেয়ের কথা বলে বলে কাঁদে। কে দিবে তাদের সান্ত্বনা? তুমি ছাড়া তাদের সান্ত্বনা দেওয়ার আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালবান ভেঙে যে সমস্ত শ্রমিকেরা মারা গেছে ওদেরকেও তুমি জান্নাত নসিব করে দিও। আমার শ্রমিকদের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। এই মাঠে যত রোগী এসেছে সবার রোগ ভালো করে দাও। যত মা বোন এসেছেন, মা বোনদের মধ্যে যারা সন্তান পায়নি তাদের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। আমার মা বোনদেরকে মায়ে শাফাতেমার মতো কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দিও। সারা বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। চরিত্রহীন লম্পটদের থেকে আমাদের মেয়েদেরকে তুমি হেফাজত করে দাও। আমার মেয়েদেরকে তুমি পর্দাশীলা হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে, বিভিন্ন রকমের দুর্যোগ থেকে, চক্রান্তকারীদের চক্রান্ত থেকে এই মিল সহ সব মিলকে তুমি হেফাজত করে দিও। আল্লাহ এই মিলের সকল শ্রমিককে তুমি কোরআনের প্রেমিক বানায়া দাও। সকল সারদের উপর তুমি রহম করো। আল্লাহ জানি না কোন যন্ত্রণায় কার মন কাতরাচ্ছে। আমার পাশে যে ভাইটি বসে আছে, এই ভাইটির আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ আমার শেফাউলের বোনের হায়াত, দুলাভাইয়ের হায়াত তুমি দারাজ করে দিও। রোগ ব্যাধি তুমি ভালো করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তুমি ছাড়া আমাদের কেউ নাই। একজন মায়ের কাছে এতক্ষণ যদি মা মা করে কাঁদতাম, দুনিয়ার কোন নিষ্ঠুর মা ফিরিয়ে দিতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন হাজার কোটি করে তুমি আমাদেরকে বেশি ভালোবাসো। আমার আনিস ভাই সহ যতজন এখানে হাত তুলেছে সবার হাতগুলোকে তুমি কবুল করে নাও। আমাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আমাদেরকে তুমি হেদায়েত দান করো। তোমার প্রিয় ওলি না করে কবরে ডেকে নিও না। জানি না কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায় এই মোনাজাত। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।